আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আজকে আমাদের বেহেশতি জিওর চতুর্থ খণ্ডের পরবর্তী পাঠ তালাক কা বায়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই শেয়ার করতে আমরা ভুলবো না। তো আমরা যারা বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাস চাচ্ছি, অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেয়া আছে। এবং যারা খুব সহজভাবে শিখতে চাচ্ছেন তাদের জন্য নতুন ভাবে নতুন পদ্ধতিতে আপলোড করা হচ্ছে, আপনারা দেখে নেবেন। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাবাদি রয়েছে, আপনারা দেখে নিন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তলাক কা বায়ান অর্থাৎ তালাকের বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। এগুলো একজন আলেম উনি তো জানেই, তার পাশাপাশি আওয়ামুন নাস যারা জনসাধারণ আছে তাদেরকেও এই মাসআলাগুলো জানা থাকা অত্যন্ত জরুরি। তো মাসআলা নং 1, जो शौहर অর্থাৎ যেই স্বামী জওয়ান হো চুকা হো অর্থাৎ যুবক হয়ে গেছে, জওয়ান হো চুকা হো অর্থাৎ যুবক হয়ে গেছে, और दीवाना পাগল না হো এবং উন্মাদ, দিওয়ানা শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, হ্যাঁ, পাগল না হো এবং উন্মাদ পাগল না হয়। উসকে তালাক দেনে সে তার তালাক দেয়ার ধারাতে তালাক পড় যায়গি, তালাক পতিত হয়ে যাবে। তো এখানে বলছে যে স্বামী যুবক হয়ে গেছে এবং উন্মাদ নয়, পাগল নয়, তার তালাক দেওয়ার ধারাতে তালাক সংগঠিত হয়ে যাবে। और जो लड़का এবং যে ছেলে আবি জওয়ান নেহি হুয়া, আবি এখনো, জওয়ান নেহি হুয়া যুবক হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, और दीवाना पागल, और दीवाना पागल এবং উন্মাদ পাগল, जिसकी अकल ठीक नहीं, যার মস্তিষ্ক জ্ঞান ঠিক নেই। उन दोनों के তালাক দেনে সে এই দুই শ্রেণীর মানুষের তালাক দেওয়ার দ্বারাতে তালাক নেহি পড়তি, তালাক সংগঠিত হয় না। তাহলে একটা হচ্ছে কি, এমন যুবক, এমন ছেলে যে এখনো কি যুবক হয়নি, এমন ছেলে যে এখনো কি হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি এবং উন্মাদ পাগল এবং তার জ্ঞান মস্তিষ্ক কি ঠিক নেই, তাদের তালাক দেওয়ার দ্বারাতে তালাক কি সংগঠিত হবে না। আচ্ছা, মাসআলা নং 2, सूते हुए आदमी के मुंह से, सूते हुए आदमी के मुंह से অর্থাৎ सूते हुए आदमी অর্থাৎ যে ব্যক্তি কি ঘুমাচ্ছে, ঘুমন্ত ব্যক্তির, सूते हुए आदमी के অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির, মুহ সে অর্থাৎ মুখ থেকে, নিকালা অর্থাৎ বের হলো, कि तुझको तलाक है যে তোমাকে তালাক, या यूं कह दिया অথবা এরকম বলে দিল, कि मेरे बीवी को तलाक যে আমার স্ত্রীকে তালাক, এরকম বলে দিল। হ্যাঁ, तो उस बड़बड़ाने से, तो उस बड़बड़ाने से, बड़बड़ाने से মানে কি, বড়বড়ানে আমরা এটাকে বলি কি, গ্রাম্য ভাষায় বলি মানে বগর বগর করিও না, ফেডের ফেডের করিও না, এটা আর কি। হ্যাঁ, তো উস বড়বড়ানে সে, তো এরকম আহ আহ পেটপেটানির কারণে তালাক না পড়েগি, অর্থাৎ তালাক কি পড়বে না, এরকম বটবটানির কারণে কি হবে না, তালাক পড়বে না। আচ্ছা, এটা আশা করি সকলেই বুঝতে পারছেন। তো মাসআলা নং 3, किसी ने जबरदस्ती, কেহ জোরপূর্বক, জবরদস্তি অর্থাৎ জোরপূর্বক, কিসি সে তালাক দিলাই কারো দ্বারা তালাক দেওয়ালো, বহুত মারা অনেক মারধর করলো,
মারা কোটা দমকায়া, অর্থাৎ অনেক, মানে এটার পূর্ণ অর্থ হচ্ছে বহুত মারা কোটা দমকায়া, অনেক মারধুর ধমক দিয়েছে, হ্যাঁ, কে তালাক দে দে, যে তালাক দিয়ে দাও, नहीं तो অন্যথায় তুঝে মার ডালুঙ্গা, তোকে মেরে ফেলবো, ইস মজবুরি সে, এই অপারগতার কারণে, इसने বা उसने তালাক দে দি, সে তালাক দিয়ে দিল, তব भी তালাক পড় গই, তখন তালাক পড়ে যাবে। অনেক কঠিন মাসালা। मसला नंबर 4, किसी ने शराब वगैरह के नशा में के हो, মদ ইত্যাদির মধ্যে নেশাগ্রস্ত হয়ে আপনি बीवी को, নিজ স্ত্রীকে তালাক দি, অর্থাৎ তালাক দিল। जब হুশ আয়া, যখন জ্ঞান আসলো, তো পেশমান হুয়া, তখন চিন্তিত হলো, আফসোস করলো, তব भी তালাক পড় গই, তখন তালাক পড়ে যাবে। उसी तरह ওই রকম ভাবে गुस्से में तलाक देने से भी तलाक पड़ जाती है, রাগান্বিত অবস্থায়ও তালাক দেওয়ার দ্বারাতে তালাক সংঘটিত হয়ে যায়। মাসআলা নং 5, शौहर के सेवा, অর্থাৎ স্বামী ব্যতীত, किसी और को, অন্য কাউকে, তালাক দেনে কা, তালাক দেওয়ার এখতিয়ার নেই है, অর্থাৎ স্বাধীনতা নেই। তালাক শুধুমাত্র স্বামী দিতে পারবে, অন্য কারো কি এখতিয়ার নেই। আলবত্তা অবশ্য अगर शौहर ने कह दिया हो, যদি স্বামী বলে দেয় कि तू उसको তালাক দে দে, যে তুমি তাকে তালাক দিয়ে দাও, तू वो भी दे सकता है, তখন সেও দিতে পারবে যদি অনুমতি দেয়া থাকে। ঠিক আছে। তালাক দেনে কা বয়ান, তালাক দেওয়ার আলোচনা বা বিবরণ বা বয়ান। মাসআলা নং 1, তালাক দেনে কা এখতিয়ার, তালাক দেওয়ার স্বাধীনতা বা ইচ্ছা, ফকত শুধুমাত্র, মর্দ কো হ্যাঁ, পুরুষের। তাহলে তালাক দেওয়ার স্বাধীনতা বা ক্ষমতা শুধুমাত্র পুরুষের। জব মর্দ নে তালাক দে দি, যখন পুরুষ তালাক দিয়ে দিল, তু পড় গই, তখন তালাক সংগঠিত হয়ে গেল। আওরত কা উসমে কুছ বস নেহি, অর্থাৎ মহিলার ওই ব্যাপারে কোনো সাধ্য নেই, কুছ বস নেহি, কোনো সাধ্য নেই আর কি। চাহে মঞ্জুর করে, চাহে না করে, চাহে মঞ্জুর করুক অথবা না করুক। हर तरह तलाक हो गई, प्रत्येक अवस्था की तलाक हो जाए। और औरत अपने मर्दों को तलाक नहीं दे सकती, এবং মহিলা নিজ স্বামীকে তালাক দিতে পারবে না। मसला नंबर 2, मर्दों को फकत 3 तलाक देने का इख्तियार है, পুরুষ শুধুমাত্র 3 তালাক দেওয়ার ইখতিয়ার বা স্বাধীনতা আছে। उससे ज्यादा का इख्तियार नहीं, উহার চাইতে, অর্থাৎ 3 তালাকের বেশি দেওয়ার স্বাধীনতা বা ক্ষমতা নেই। তু अगर 4-5 তালাক দে দি, তাহলে যদি 4-5 তালাক যদি কি দিয়ে দেয়, তব বি, তখনও 3 হি তালাক হুই, 3 তালাকই হলো। 3 তালাকের জায়গার মধ্যে যদি 500-1000 দিয়ে দেয়, তারপরেও 3টাই হবে। मसला नंबर 3, जब मर्दों ने जबान से कह दिया, যখন পুরুষ জবান দ্বারা বলে দিল कि मैंने, যে আমি अपनी बीवी को तलाक दे दी, এরকম বলল যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। और इतने जोर से कहा, এবং এত জোরে বলল कि खुद उन अल्फाज को सुन लिया, যে নিজে ওই শব্দগুলোকে শুনে ফেলেছে তালাক দেওয়ার। হ্যাঁ, বস এতনা कहते ही তালাক পড় গই, বস এতটুক বলার দ্বারাতেই আপনার, বস মানে যথেষ্ট, হ্যাঁ, তো এতটুক বলার দ্বারাতেই তালাক কি পড়ে যাবে। किसी के सामने कहे, কারো সামনে বলুক, চাহে তন্হাই মে, চাहे একা একই, তন্হাই শব্দের অর্থ একা একই। और चाहे बीवी सुने या ना सुने, चाहे স্ত্রী শুনুক অথবা না শুনুক।
হার হাল মে প্রত্যেক অবস্থার মধ্যে প্রত্যেক অবস্থায় তালাক হো গই, তালাক হয়ে গেল বা হয়ে যাবে। মাসআলা নং 4, तलाक 3 किस्म की है। तलाक 3 प्रकार। एक तो ऐसी तलाक, एक प्रकार হচ্ছে এরকম তালাক जिसमें निकाह बिल्कुल टूट जाता है, যার দ্বারাতে বা যার মধ্যে বিবাহ একেবারেই টুট जाता है, ভেঙে যায়। আব এখন বেনিকাহ কিয়ে অর্থাৎ বিবাহ করা ব্যতীত उस मर्दों के पास रहना, ওই পুরুষের নিকট থাকা जायज नहीं, जायज नहीं। अगर फिर उसी के पास रहना चाहे, যদি পুনরায় ওই তার কাছে পূর্বের স্বামীর কাছে যদি থাকতে চায়, और मर्द भी उसके रखने पर राजी हो, এবং পুরুষও, और मर्द भी এবং পুরুষও অর্থাৎ স্বামী আর কি, उसके রাখনে पर তাহাকে রাখার ক্ষেত্রে রাজি हो, যদি রাজি থাকে, তো ফের সে নিকাহ করনা পড়েগা, তাহলে পুনরায় বিবাহ করতে হবে। ऐसी तलाक को बायन तलाक कहते हैं, এরকম তালাককে বায়ান তালাক বলা হয়। दूसरी वो, আর দ্বিতীয় হলো ওই তালাক जिसमें निकाह ऐसा टूटा, যার মধ্যে বিবাহ এরকম ভেঙে গেল कि दोबारा निकाह भी करना चाहिए, যে দ্বিতীয়বার বিবাহ করতে হবে। তো বাদ ইদ্দত, তাহলে ইদ্দতের পর किसी दूसरे से কোনো অন্য কারোর সাথে আউয়াল নিকাহ করনা, প্রথমে বিবাহ করা পড়েগা, প্রথমে বিবাহ করতে হবে। और जब वहां तलाक हो जाए, এবং যখন সেখানে তালাক হয়ে যাবে, তব বাদ ইদ্দতে, তখন ইদ্দতের পর উসসে নিকাহ হো সকেগা, আর তখন তার সাথে কি বিবাহ হতে পারবে। অর্থাৎ একজনের তালাক দিয়ে দিল, তালাক 3 তালাক দিয়ে দেওয়ার পর ওই মহিলার অন্য জায়গায় বিবাহ হতে হবে। বিবাহ হওয়ার পর সেখানে যদি তালাক দিয়ে দেয়, এরপরে যদি আবার তারা পুনরায় ঘর সংসার করতে চায় পূর্বের স্বামী, তাহলে বিবাহের মাধ্যমে তারা করতে পারবে। ऐसी तलाक को मुगल्लदा कहते हैं, এরকম তালাককে তালাকে মুগাল্লাজা বলা হয়। तेसरी वो, আর 3 নাম্বার তালাক হচ্ছে উহা जिसमें निकाह अभी नहीं टूटा, যার মধ্যে বিবাহ এখনো কি, जिसमें যার মধ্যে নিকাহ বিবাহ আবি নেহি টুটা, এখনো ভাঙ্গেনি। সাফ পরিষ্কার, সাফ লফজু মে পরিষ্কার শব্দের মাধ্যমে, এক या 2 তালাক দেনে কে বাদ, এক অথবা 2 তালাক দেওয়ার পর, তালাক দেনে কে বাদ হি, অর্থাৎ এক অথবা 2 তালাক দেওয়ার পরই, अगर मर्द, যদি পুরুষ, পেশমান হুয়া, যদি পেরেশান হয়, চিন্তিত হয়, তো ফের সে নিকাহ করনা জরুরি নেই, তখন পুনরায় বিবাহ করা কি জরুরি নয়। বেনিকাহ কিয়ে ভি, অর্থাৎ বিবাহ করা ব্যতীত उसको রাখ सकता है, তাকে রাখতে পারবে। फिर मियाँ बीवी की तरह रहने लगे, অতঃপর মিয়া বিবি অর্থাৎ স্বামী স্ত্রী, মিয়া বিবি কি তরহ অর্থাৎ স্বামী স্ত্রী এর ন্যায়, रहने लगे অর্থাৎ থাকলো আর কি, থাকতে থাকলো। তো দুরুস্ত है, তখন এটা কি দুরুস্ত হবে, জায়েজ হবে। अलबत्ता অবশ্য, अगर मर्द तलाक देकर, যদি পুরুষ তালাক দিয়ে उस पर कायम रहा, তার উপর যদি অটল থাকে, और उससे नहीं फेरा, এবং ওই কথার থেকে সে ফিরলো না, হ্যাঁ, তো जब तलाक की इद्दत गुजर जाए, যখন তালাকের সময়, তালাকের ইদ্দত অতিবাহিত হয়ে যাবে, তব নিকাহ টুট যায়গা, তখন বিবাহ কি ভেঙে যাবে। একজন 2 তালাক দিল, 2 তালাক দেওয়ার পর ইদ্দতের যে সময় আছে, সেই সময়ের ভিতরে যদি আবার তারা কি মিলে যায়, তাহলে তো ভালো, আর যদি ইদ্দতের সময় চলে যায়, তাহলে তালাক হয়ে যাবে। হ্যাঁ, ऐसी तलाक को, এরকম তালাককে রজিঈ তালাক कहते हैं, অর্থাৎ রজিঈ তালাক বলা হয়। রজি মানে যেটা ফিরে ফিরে আনা হয় আর কি। আলবত্তা অবশ্য, अगर 3 তালাক দে দি, অবশ্য যদি 3 তালাক দিয়ে দেয়, তো আব এখতিয়ার নেই, তখন আর স্বাধীনতা থাকবে না, তখন আর ফিরিয়ে আনার জন্য চাইলেও পারবে না। মাসআলা নং 5,
তালাক দেনে কি দু কিসমি হ্যাঁ, তালাক দেওয়া এটা দুই প্রকার। ইনশাল্লাহ পরবর্তীতে 5 নং মাসআলা থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।